নাই। ইব্রাহিম বিন আদম হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে যাইয়া ডাক দিয়ে কয়, কেউ কি জঙ্গলের মধ্যে আসো? আবার না ঢুকার পরে বাহির করিয়া দাও, থাকলে কও জঙ্গলে ঢুকবো না। কোন আওয়াজ না পাইয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া কম্বল পেঁচাইয়া মালিকের কে ডাকতে শুরু করে, মালিক এখানে আর কেউ নাই, আমি আর তুই। আমার আল্লাহ কুদরতির মায়াই দরিয়াই জোশ লাগায়া আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল, এই ইব্রাহিম বিন আদম ওরে আরামের পোশাক ফালাইয়া, আরামের বিছানা ফালাইয়া, দুনিয়ার আরামায় সব ফালাইয়া রাজত্ব ছাড়িয়া আমি মালিকের তালাশে আসছে। আমি মালিকের জিম্মাদারি হয়ে গেলাম ওই ইব্রাহিম বিন আদমকে জান্নাত থেকে খাবার পৌঁছায়া দেয়। খাটি ধরে মেয়ে কাঁদবে বিলাপ করে, ছেলে কাঁদবে খাটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ওরে ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতি বেশি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক কিনা? হ্যাঁ, কার জন্য দৌড়াইতেছ, কার জন্য কাটতেছ, কার জন্য পাগল পরা হইতেছ? এই দুনিয়াতে তুমি একদিন ছিলা না, একদিন আসলা। কে পাঠালো তোমাকে? কেন পাঠাইলো? কি জন্য পাঠাইলো? তালাশ করছেন কেউ কখনো? কেউ কখনো তালাশ করছেন যে আমি কোথায় ছিলাম, কেন আমাকে পাঠাইলো, কে পাঠাইলো, কি জন্য পাঠাইলো? এই প্রশ্ন আপনার কাছে আজকে আমার, এই জবাবটা আমাকে দিবেন। আপনি তো এই দুনিয়া একদিন ছিলেন না, এটা তো সত্য। তো কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো? এই প্রশ্ন আপনার বিবেকের আদালতে আমার। রাতের বেলায় বালিশের উপর মাথাটা লাগাইয়া নিজের কাছে নিজে প্রশ্ন করুন, যেহেতু আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি অনর্থক ভাবে সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করি নাই। তা কি জন্য আমাকে পাঠালো, কেন বানাইলো, উদ্দেশ্যটা কি? তালাশ করা দরকার। আমি তো আল্লাহর কাছে রুহের জগতে একটা রুহ ছিলাম। আল্লাহ তো আমার রুহটা একটা হাইওয়ানের ভিতরে ঢুকাইতে পারতো, গরুর ভিতরে দিতে পারতো, নাকি পারতো না? না আপনি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ তুমি আমার আবু বকরের ঘরে পাঠাও, কইছিলেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বান্দা এ গোলাম, কখনো আমার কাছে আদালতে কখনো বলো নাই মালিক আমার রুহটা একটা মানুষের ঘরে দাও। আমি আল্লাহ তো রুহটা হিন্দুর ঘরে দিতে পারতাম, বৌদ্ধর ঘরে দিতে পারতাম, শিখের ঘরে দিতে পারতাম, মগের ঘরে দিতে পারতাম। বান্দা আমি তো রুহটা একটা প্রাণীর ভিতরে দিতে পারতাম, গরুর ভিতরে দিতে পারতাম, ছাগলের ভিতরে দিতে পারতাম। ও বান্দা আমি বিনা চাওয়াই বিনা দরখাস্তে আমি আল্লাহ তাআলা তোর রূহটা একটা মানুষের ঘরে পাঠাইলাম। কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখানে সমাপ্ত না, আমি আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, হিন্দুর ঘরে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ মানুষের ঘরে মুসলমানের গর্ভে তোমাকে পাঠাইলাম। আমি আল্লাহ এখানে সমাপ্ত না, আমি আল্লাহ তোমাকে আদম নবীর উম্মত বানাইতে পারতাম।
মূসা নবীর উম্মত বানাইতে পারতাম, ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, ঠিক না? আল্লাহ পারতেন না আমাকে মূসা নবীর উম্মত বানাইতে? আমি আল্লাহ এখানে তোমার সাথে এমন ব্যবহার করি নাই, আমি আল্লাহ তোমাকে এমন একটা পয়গম্বরের উম্মত বানাইলাম যেই পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন পয়গম্বর নবী জান্নাতে যেতে পারবে না। আরো আওয়াজ করে বলুন, আমি আল্লাহ তোমাদেরকে এমন পয়গম্বরের উম্মত বানাইলাম যেই পয়গম্বরের উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এই বান্দা, আমি আল্লাহর দিকে একটু তাকাও, তোমার 3.5 হাত দেহের ভিতরে নজর করো। আমার আল্লাহ তাআলা কত নিয়ামত দ্বারা আমাকে ভরপুর করে দিয়েছেন। হাত দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? আল্লাহ কয় বান্দা 3.5 হাত দেহের ভিতরে আল্লাহ বলে বান্দা একটু আওয়াজ দেন, আওয়াজটা ক্লিয়ার করেন ভাই। যদি কথা বললে মাইকে নিয়ে যায় তাহলে কথা বলতে ভালো লাগে, আর কথা বললাম মাইক ছেড়ে দিল কথা সঙ্গে সঙ্গে। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার 3.5 হাত দেহের ভিতরে নজর করে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা কত নিয়ামত তোমাকে দান করলাম। হে বান্দা, তোমাকে আমি আল্লাহ হাত দিলাম, তোমাকে আমি আল্লাহ পা দিলাম, তোমাকে দেখার মতন 2টা চক্ষু দিলাম। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ কয় বান্দা আমার দেওয়া জবান দ্বারা বন্ধুকে বন্ধু বলে ডাকছ, বন্ধু বড় খুশি হয়ে গেছে। আমার দেওয়া জবান দ্বারা মাকে মা বলে ডাকছো, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার দেওয়া জবান দ্বারা বাবাকে বাবা বলে ডাকছো, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার দেওয়ার জবান দ্বারা আল্লামাহুল বায়ান বাকশক্তি দ্বারা নেতার নামে স্লোগান দিছো, নেতা খুশি হয়ে গেছে। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর ছেলে নয়, আমি আল্লাহর মেয়ে নয়। বান্দা আমাকে ডাকার মতন আপন কেউ নাই। বান্দা তোমরা হলো আমার আপন, বান্দা তোরা আমার আপন। বান্দা হাজার গুনাহ করার পর যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতের দিলে বড় জোশ লাগা যায় রে বান্দা, কারণ আমার আপন কেউ নাই। আমাকে আল্লাহ বলে ডাকার মতন কেউ নাই। আমি আল্লাহ বান্দা তোমাদেরকে এত মায়া করিয়া, এত মুহাব্বত করিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ও বান্দা, তোকে বানানোর পূর্বে আমাকে ফেরেশতারা পর্যন্ত নিষেধ করেছিল, ঠিক কিনা? ঘটনা আপনাদের জানা। আল্লাহ তাআলা বলে বান্দা তোকে বানানোর পূর্বে ফেরেশতারা আমাকে নিষেধ করেছিল, আমি ফেরেশতাদের নিষেধ মানি নাই। ও বান্দা, তোমাদেরকে এত মায়া করিয়া এত মুহাব্বত করে বানাইছি, ফেরেশতাদেরকে বলছি ও ফেরেশতার দল, আমি ভালোবাসিয়া আমি বাশার বানাবো, মানুষ বানাবো, আদম বানাবো। ফেরেশতারা কারেন্টের খাম্বা বানায় আনছে, মালিক দেখা পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা কি বানাইলে? ঘটনা জানা সহজ আকারে বলে সামনে আগায়া যায়।
আল্লাহর পছন্দ হয় নাই। তার আগে একটা কথা বলি, আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? জবান খুলে বলুন, চন্দ্র বানাইছেন কে? আল্লাহ কয় আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, আমি আল্লাহ আসমান সূর্য চন্দ্র বানাইলাম আমি। তবে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহর কুদরতি হাত দিয়া আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই। আল্লাহু আকবার। এ বান্দা, এখানে সমাপ্ত না, এখানে সমাপ্ত না। আমি আল্লাহ তাআলা যত কিছু বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত লাগাই না। আমার ঘর বাইতুল্লাহ দেখো না, কাবা ঘর দেখো। হাজী সাহেব রাজার জন্য বড় পাগল, ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তাও নিজের হাত দ্বারা বানাই না। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, এ ময়মনসিংহের মুসলমান ভাই, এ পর্দা নিশি মাগো মা, হৃদয়ের কান দিয়ে শুনে নাও। খুলনা থেকে আসিয়া তোমাদের পায় হাত রেখে বলি, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে বান্দা, যা কিছু বানাইলাম আমি আল্লাহর হাত লাগাই নাই। বান্দা, ফেরেশতারা যখন তোকে বানাই আনলো, আমি আল্লাহর দিলে বড় মায়া লেগে গেল। আমি আল্লাহ দেখা পছন্দ হয় নাই, আমি আল্লাহর কুদরতি হাত বান্দা তোর চেহারা মুবারকে লাগাইয়া দিছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह डाक दिए कई बंदा, আমি আল্লাহ এত মায়া করে বানাইলাম, এত মুহাব্বত করে বানাইলাম রে। বন্ধুকে ডাকছো, বন্ধুর বড় মায়া লেগে গেছে। আমি কি আল্লাহ তাআলা তোর জবান থেকে একবার একটু আমার নামটা শুনতে পাই না? কি জবাব দিবি রে ভাই? আমি আল্লাহ জোহরে ডাকছি পাই না, আমি আল্লাহ আসর ডাকছি পাই নাই, আমি আল্লাহ মাগরিবে ডাকছি পাই নাই, ইশায় ডাকছি পাই নাই। বান্দা বড় মায়া নিয়ে ডাকছি, বান্দা অন্যায় কর, বান্দা 1000 বছর গুনাহ করছো, 70 বছর গুনাহ করছো, বান্দা আমাকে আল্লাহ বলে একটা ডাক দে। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই রে বান্দা। যখন তোরা গুনাহ করার পর আমি আল্লাহকে আল্লাহ তুই ডাক দাও, আমি আল্লাহর কুদরতে দিলে বড় জোশ লাগা যায়। এই জন্য আমি সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে ডাইকা বলি, রে ভাই, যখন তুমি ছোট ছিলা বাবাই মাদ্রাসায় পড়াইতে পারে নাই, স্কুলে পড়াইতে পারে নাই, বাবা তোমাকে ভালো শিক্ষা দিতে পারে নাই, কোরআন পড়তে পারো না, বাংলা পড়তে পারো না, ইংলিশ পড়তে পারো না, যদি আল্লাহর কাছে কি জবাব দিবার যুবক? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দা নিশি মা গো মা, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলো নইরা কালো হয়ে গেছে, ওরে মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে, হাতের শক্তি বইরা গেছে, চোখের জ্যোতি কইবা গেছে। কি জবাব দিবা মালিকের কাছে? আল্লাহ যদি ডাক দিয়ে কই, রে বান্দা, ভালো বলছো, সহ্য ভালো মন্দ সব কিছু তুমি চিনছো, তোমাকে যতই কিছু বোঝানো হয় তুমি বুঝছো, জমির হিসাব জানো, ব্যাংকের হিসাব জানো, আমি আল্লাহর কালাম কি পড়তে পারো না? আমি আল্লাহর কালাম কি একটু পড়তে পারো না? দুনিয়ার বাংলা পড়লা যুবক, ইংলিশ পারলা, অঙ্ক পারলা, আমার মালিকের কিতাব কি কোরআনটা পড়তে পারো না? আমার মালিকের কথাগুলো কি পড়তে পারো না? এই জন্য যুবক ভাই, গভীর রাত্রে উঠিয়া ওরা স্ত্রীর বিছানার কম্বলে লাথি মারিয়া
ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া ওর মসজিদের কিনারায় যাই নামাজটা বিছাইয়া আল্লাহর কালামটা পবিত্র হইয়া ওর বুকে লাগাইয়া মালিকরে ডাক দাও, ও দয়ার মালিক, দুনিয়ার অফিসের দরজা বন্ধ, আদালতের দরজা বন্ধ, এমপি সাহেবের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, সমস্ত মানুষ আরামের ঘুমে বিভোর। ও আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার দুয়ারে হাজির। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও, ও আল্লাহ, যদি তুমি আমাকে তাড়াইয়া দাও, ও আল্লাহ, আমি 30 বছরের গুনাহ নিয়ে হাজির। ও আল্লাহ, আমি 40 বছরের গুনাহ নিয়ে হাজির। ও আল্লাহ, এই দুনিয়ার কেউ নাই, আমার গুনাহের খবর আমার বিবি জানে না, আমার গুনাহের খবর আমার বাবা জানে না, আমার গুনাহের খবর আমার বন্ধু জানে না। যদি আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো, আমাকে রাতের বেলায় ঘরে জায়গা দিত না। যদি আমার গুনাহের খবর বন্ধুদের জানতো, আমার বন্ধু আমাকে সমাজ নিয়ে ঘুরতো না। ও দুনিয়ার মালিক, আজকে গভীর রাতে সবার দরজা বন্ধ, তোমার দরজা খোলা, আমি তোমার কাছে হাজির। তুমি আমারে মাফ করে দাও। এ ময়মনসিংহের যুবক, এ বৃদ্ধ, এইভাবে যদি চোখের পানি ফেলাইয়া বিনায়া বিনায়া কাঁদতে পারো, আমার আল্লাহ তোমার 30 বছর 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ পারে না? কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা 10 মিনিট থাকবেন? সবাই বলেন না যে কি ব্যাপার, আমার কথা বলতে কষ্ট হয়, শারীরিক কষ্ট, অসুস্থতার পরও যতটুকু পারি কথা বুঝতেছেন না আমার? আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারে না? আপনাদের কি ধারণা পারে না? আল্লাহর কি দয়া কম আছে নাকি? দুনিয়ার মানুষ পারে না, আল্লাহ পারে। আজকে দুনিয়ার মানুষের সাথে 2 দিন 3 দিন ওয়াদা করেন, পরের দিন টাকা না দিলে ওই হালুয়াঘাট বাজারে মাথা বড় ফাটাই দিবে। আর আপনি আমি কতবার জোহরে বলছি আল্লাহ গুনাহ করব না, আসরে করছি, আসরে বলছি আল্লাহ করব না, মাগরিবে করছি, ঈশায় বলছি আল্লাহ করব না, ফজরে আবার করছি। কি আল্লাহ লাগে ওয়াদা করে ভঙ্গন করছি না? পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম জানেন না সবাই? আমি একটু উদাহরণ দিয়ে জন্য বলতেছি যে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কিনা। এই মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, গররা বুঝে আসতেছে, ভাই একটু গরম পানি, বালকা একটু পানি দিয়েন তো, যতটুকু বাড়ানো যায় ভাই অতটুকু বাড়াই দিয়েন। পয়গম্বর মুসা আলাইহিস জামানায় হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। কি বন্ধ হয়েছিল? বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের দলেরা সবাই গেছে, বলছে ও পয়গম্বর মুসা, আল্লাহকে বলুন যেন আল্লাহ বৃষ্টি দেয়। বৃষ্টি না হতে সমস্ত প্রাণীগুলারা পানির তৃষ্ণায় হাহাকার করতেছে। মরুভূমির লতা পাতা সব শুকায়া মারা যাইতেছে। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর সবাইকে একত্র করিয়া তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব। পয়গম্বর মুসা বলছে, এ খন্দক পাড়ার মুসলমানরা তোমরা সবাই ঈদগার মাঠে আসো, আল্লাহর কাছে দোয়া করব, তওবা করব। পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত উঠাইছে। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর মুসা মোনাজাত কইরা কোনো লাভ হবে না। এই মজলিসের ভিতরে একজন জিনাখোর আছে, ওই জিনাখোর না ওঠা পর্যন্ত রহমতের বৃষ্টি পড়বে না। কি কর? জিনাখোর বোঝেন আপনারা? যুবক বুঝবে, মুরব্বীরা বুঝবে না।
এমনও মুরব্বীরা আছে, এক মুরব্বীরা দেখলাম মোবাইল ধরছে, বাটন মোবাইল, এরম 2 হাত দিয়ে চাইপা কানের দ্বারে। তার কাছে মনে হচ্ছে আমরা তো হ্যাঁ শুনি আমরা, সে মোবাইলটা ধরছে এমন ভাবে মোবাইল হাতের মুঠে মানে ভেঙে যায়। এই জন্য অনেক মুরব্বীরা জিনা বোঝে না, অনেকে জিনা বোঝে না, তাদের জামানাতে ছিল না, তারা বুঝবে কেমনে? কি মুরব্বী কথা বলেন না কেন? একটা পাতার বিড়ি খাইয়া 1 বিঘা জমি দিয়েছেন না? হ্যাঁ, সেই জমি সে চাষ করে খাইছে, তো বাবাই খাইছে, ছেলে খাইছে। আর এখন দেই দলিল করার পরও নাকি বলে হয় না, কথা কন না গা, দলিল কইরা দিছে, লেখা দিছে, তারপরে বলে দলিল জাল। কোন জামানায় আইছে কথা বলছেন? জামানাটা একদম চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো পয়গম্বর মুসা, এখানে একজন জিনাখোর আছে, খারাপ অপকর্ম করে অন্য মহিলাদের সাথে, এমন একটা লোক আছে, তার এই সমাজ থেকে উঠায় দাও, এই খন্দক পোড়া থেকে উঠায় দাও, তারায় দাও। পাপি মরে কয় ঘর নিয়া? 10 ঘর নিয়া। পাপি মরে কয় ঘর নিয়া? 10 ঘর নিয়া। একজনের জন্য বৃষ্টি বন্ধ, কথা বুঝেন না আপনারা? একজনের জন্য কি হয়েছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, উঠায় দাও, বৃষ্টি দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো নরম মেজাজের মানুষ ছিলেন, কি বলেন? হ্যাঁ, কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলেন, মুসা আলাইহিস সালাম রাগী ছিল না নরম ছিল? কি ছিল? পয়গম্বর মুসা সব কিছু বাদ দিয়া দাঁড়া, জিনা কর, কেডা দাঁড়া, কে জিনা করছস? তোর জন্য আমরা সব মরতে রাজি না, তোরে এখন এখান থেকে বের করে দিবে। এখন আপনারা বলুন তো দেখি, যে জিনা করছে সে আলাপ পাই কিনা? এই মজলিসের কেউ আলাপ না পাইলেও যে জিনা করেছে সে ঠিক পাইছে কিনা? এখন জিনা করে যদি হাত উঁচু করে, ওর থেকে মরা ভালো নাকি? অনেকে আপনারা গ্রামের প্রবাদ, শরমের থেকে মরণ ভালো, আছেন একটা কথা, শরমের থেকে কি ভালো? মরণ ভালো। এখন যে জিনা করেছে সে তো জানে যে কার কথা কয়, এদিকেও তাকাইতে পারে না, ওদিকেও তাকাইতে পারে না। পয়গম্বর মুসা বলে, তাড়াতাড়ি নাম বলো, কে জিনাখোর? কেউ কোনো কথা বলে না। পয়গম্বর ডাক দিয়ে কয়, নাম বলবি না, মালিকের কাছে নাম জিগাম। অবস্থাটা কি এবারা? জিনাখোর চোখের পানি ফলাইতে পারে না, হাউমাউ করে কাটতে পারে না, কারণ চোখের পানি ফলাইলে বুঝতে পারবে। এই মজলিসের কেউ কান্দে না, তুই কান্দ কে? কি ব্যাপার, কারণ কি? জিনা করে চোখের পানি ফলাইতে পারে না, হাউমাউ করে কাটতে পারে না। কিন্তু কান্না 2 প্রকার। কান্না কয় প্রকার? 1 নম্বর কান্না কান্দে হাউমাউ করে, চিল্লা পাল্লা কইরা। আর একটা কান্না আছে দিল ভাঙ্গা কান্না। কি ভাঙ্গা কান্না? দিল ভাঙ্গা কান্না। আপনাদের বাবা মরলে আপনারা কান্দেন কিনা? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব আপনাদের সান্ত্বনা দেয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কান্নাকাটি করিয়েন না, তাই বলে না? আমার প্রশ্ন, ইমাম সাহেবের বাবা মারা গেলে ইমাম সাহেব কাঁদবে কিনা? হ্যাঁ, ইমাম সাহেবও কাঁদবে, কিন্তু ইমাম সাহেব আপনার মতন হাউমাউ করে কাঁদবে না। আর ইমাম সাহেব কাঁদবে দিল ভাঙ্গা কান্না। কি ভাঙ্গা কান্না? দিল ভাঙ্গা কান্নায় চোখে পানি আসে না, দিল ভাঙ্গা কান্নায় মুখে কথা আসে না, দিল ভাঙ্গা কান্নায় কথাও বলতে পারে না, ভিতরে ব্যথা জমে থাকে বুকের ভিতরে। ভাইরা আমার, এইবার ওই জিনাখোর দিল ভাঙ্গা ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ, আমি অন্যায় করেছি, দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, আমি জিনা করছি কেউ দেখে নাই, আমি অন্যায় করেছি কেউ শোনে নাই। মালিক তুমি জানো, আমি তওবা করতেছি, জিন্দেগিতে আর কোনোদিন
জিনা করব না, অন্যায় করব না রে মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দিল ভাঙ্গা কান্না নিয়ে যুবক যখন কান্না শুরু করছি, আল্লাহর কুদরতে দিলে বড় জোশ লেগে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দিছে। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, বললা কি আর করলা কি? কথা বল না কে? আল্লাহ তুমি বলছো জিনা কর না উঠলে বৃষ্টি দিবা না, কই কোনো জিনা কর ওঠে নাই, বৃষ্টি দিলা কেন জানতে চাই। হ্যাঁ ঠিক না? উঠছে নি জিনা কর? আল্লাহ তুমি বললা কি আর করলা কি? মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার জন্যই বৃষ্টি দিলাম। আপনাদের বোঝানোর জন্য বললাম, বোঝানোর জন্য। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? শুধু চাওয়া দরকার, আপনার শুধু চাওয়া দরকার। তবে কোন চাইতে পারবেন? যতক্ষণ চক্ষু খোলা, জবান খোলা। কথা বোঝেন নাই আমার কথা? যতক্ষণ চক্ষু খোলা, জবান খোলা, ততটুক চাইলে লাভ হবে। যখন চক্ষু বন্ধ হবে তখন হাজার চাইলেও লাভ হবে, লাভ হবে আর মুরব্বী। আচ্ছা, আপনাদের অঞ্চলে নির্বাচন হয়েছে না, মেম্বারি নির্বাচন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর একটু বলি। 3 জন মানুষ মেম্বারে দাঁড়াইছে। কয়জন? 3 জন। একজন 400 ভোট পাইছে, আর একজন 399টা ভোট পাইছে। 399টা ভোট চাইছে, আর একজন 150 ভোট পাইছে। বলুন তো পাস করছে কয়জন? পাস করছে একজন। একজনে ফেল করছে 1 ভোটে। কয় ভোটে? এই মেম্বারের কাছে তার কর্মীরা গেছিল। কি গেছিল? কর্মীরা। এখন হারছে কয়জন? 2 জন। হারছে কয়জন? 2 জন। একজন যে 112 ভোট পাইছে, সে বাড়ি যায় আসরের আগে ওযু কালাম করে নামাজ পড়ে ঘুম। আর যে 399টা ভোট পাইছে, তারা মাঠ থেকে উঁচু করা যাচ্ছে না, ভাঙ্গে পড়ছে। কারণ কি? হ্যাঁ, হেও তো হারছে। আর যে 112 ভোট পাইছে সেও তো হারছে। সে যে বাড়ি যে গোসল করে ঘুমায়, তুমি কেন মাঠের ভিতরে শীতে পড়ছো? কারণ কি? ওই যেই লোকটা একটা ভোটে হারছে, ওনার কিছু কর্মী থাকে না? ওই কর্মী বলছে যে, ভাইজান, এই খন্দক পড়ে কাকি আছে, অনেক মুরব্বী হয়ে গেছে, 500 টাকা দেন, একটা ব্যান নিয়ে যাইয়া তারা কিছু বাদাম কিনা দিই, আর ভোটটা নিয়ে নি। তা মেম্বার কাকাই আবার কইছে, 500 পাইবা না, পাবা 300। কয়শো? 300 পাইবা, 500 দিতে পারবো না। সেও 500 দেয় নাই, ভোট আর হয় নাই। এখন যে 1 ভোটে হারছে, কবল তারপরে ডাক দিয়ে কয়, রে ও মাহবুব, কি কইলি? যদি আগে জানতাম 1 লক্ষ টাকা দিয়ে হলেও একটা ভোট কিনতাম। তখন যে কইলাম 500 টাকা দেন, তখন তুমি 300 টাকা করেন। আগে যদি জানতাম একটা ভোট 1 লক্ষ টাকা দিয়ে হলেও নিতাম। 1 লক্ষ টাকা তো চাই নাই, চাইছিলাম 500 টাকা। তা আপনি তো দিলেন না তখন। এখন যদি 3 লক্ষ দেন, তারপরও কাজ হবে না। ঘোষণা হওয়ার আগে 500 দিলেই যথেষ্ট ছিল, এখন 3 লক্ষ দিয়েও কাজ হবে না। এ খন্দক পাড়ার মুসলমান, কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করবে। একবার যদি সুবহানাল্লাহ বলতাম, তাহলে আমার স্থান এখানে হতো না, ওই বিল্ডিং এ হতো। আর একবার যদি সুবহানাল্লাহ বলতাম, তাহলে 10 তলায় থাকতাম। আর একবার যদি সুবহানাল্লাহ বলতাম, তাহলে 12 তলায় থাকতাম। আফসোসটা কেমন জানেন? আফসোসটা কেমন হবে? এক একটা আফসোসে তার বুকটা ফেটে কলিজা ফেটে বের হয়ে যাবে, এত আফসোস করবে। আরে কথা বলেন না, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য রাত গভীর হয়ে যাইতেছে। সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিয়ে আবার খুলনার পথে রওনা করব। মুসলমান ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা, মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সকলের সুপরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরার শুরুতে শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের কসম।
কিসের কসম? দেওয়ালের কসম, সময়ের শপথ করেছেন। কেন আল্লাহ সময়ের কসম খেলেন? কেন? পরে আয়াত মিথ্যা, এই কারণে। কথা বলেন, আল্লাহ শপথ খাওয়ার কারণটা কি? দেখেন, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, লাস্টে ফিনিশিং হবে না, আপনারা বেজার হয়ে যাবেন। আল্লাহ তাআলা সময়ের কসম খাওয়ার কারণ কি? শপথ কেন খাইলেন? আমি সংক্ষেপে বলি, আপনারা কসম খান না যে ক্যাশ বক্সের শপথ বলেন না? এই মসজিদ ছিল শপথ করলাম, এই আমার একটা মেয়ের মাথায় হাত দিয়ে শপথ করলাম। মেয়ের মাথায় শপথ খাওয়ার কারণ কি? পরের কথা বোঝানোর জন্য, পরের কথাকে গুরুত্ব দেওয়ার জন্য, যে আমি তোর পকেট থেকে 5 লক্ষ টাকা নিই নাই, তোর ক্যাশের থেকে আমি 1000 টাকা নিই নাই, এই জন্য শুয়ে শপথ খাইলাম। কেউ মায়ের কসম খায়, কেউ আপনার ছেলের কসম খায়, কেউ ব্যবসার টুলের কসম খায়, কেউ মাদ্রাসা শুয়ে কসম খায়, কেউ কোরআন শুয়ে কসম খায়। কসম খাওয়ার উদ্দেশ্য পরের কথার গুরুত্ব বোঝানো, ঠিক আছে না? আল্লাহ শপথ খায় বলেন ওয়াল্লাহু সময়ের কসম, কালের শপথ। আল্লাহ এখানে বলে সমাপ্ত করে নাই, আল্লাহ বলেন ওয়াল্লাহু সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন শপথ খাওয়ার পর আল্লাহ বলেন রাস্তার ভিতরে সমস্ত মানুষ কিসের মধ্যে? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। এ মুসলমান, এখানে হিন্দু না, এখানে খ্রিস্টানের কথা বলা হয় নাই, বৌদ্ধর কথা বলা হয় নাই। ইন্নাল ইনসান, সমস্ত মানুষকে বলা হয়েছে। ইমাম সাহেবও ভিতরে, পীর সাহেবও ভিতরে, মুসাল্লিও ভিতরে, শ্রোতাও ভিতরে, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন কি? ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা এখানে বলে সমাপ্ত করে নাই, আল্লাহ এখানে বলে সমাপ্ত ঘটানো নাই। আল্লাহ এই আয়াতের পরে আল্লাহ আরো জানায়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে এখানে সমাপ্ত না, এখানে সমাপ্ত করি নাই। আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণ ওয়ালা ব্যতীত 4 গুণ যার মধ্যে থাকবে সেই ক্ষতিগ্রস্ত না। কয় গুণ? আরো আওয়াজ করে বলুন, কয় গুণ থাকতে হবে? যদি আপনার কাছে 4 গুণ থাকে আপনি ক্ষতিগ্রস্ত না, যদি রিকশাওয়ালার কাছে থাকে রিকশাওয়ালা ক্ষতিগ্রস্ত না, যদি ইমাম সাহেবের কাছে থাকে ইমাম সাহেব ক্ষতিগ্রস্ত না। আপনাদের এবার হিসাব মিলিয়ে দেন, এই 4 গুণের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই গুণের কথা বলেছেন, 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে কি? একজন কইলো কাকা মুরব্বী অবস্থা আস্তে আস্তে কইছে অন্যায় গতি কমে গেছে, আপনারা ঘুমাই পড়ছেন মনে হয়। 1 নম্বরে কি? আরো আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। 1 নম্বরে কি? 1 নম্বর ঈমান। কোন ঈমান? তাই ফরমালিন মুক্ত ঈমান। কোন ঈমান? হ্যাঁ কাকা জাগা মতন বলছি, ঠিক না? খালি ফলের মধ্যে ফরমালিন দেয় না, ঈমানের মধ্যে ফরমালিনও ঢুকে যায়। ও হাদিস সাহেব, মাথায় টুপি আছে, হাতে তসবিহ আছে, জমিতে যাইয়া কোদাল দিয়ে খুঁজতে খুঁজতে আইল ছাড়াই আরাকালি চলে যায়। এই বছর 4 আঙ্গুল ছাটে, পরের বছর 4 আঙ্গুল, পরের আঙ্গুল 2 আঙ্গুল, হাতে সবজি থাকে মসজিদের সামনের কাতারে। আছে না? অনেক টুপিওয়ালা আছে, দাড়িও আছে, জুব্বাও গায়ে আছে। ব্যবসায় দেখবেন কারে কত ঠকানো যায় সেই ধান্দা নিয়ে সারাদিন মাথা গুতে ঘোরায়। এই ঈমান, এটা হলো ফরমালিন মুক্ত না, ফরমালিন যুক্ত ঈমান। আল্লাহ কয় এই ফরমালিন যুক্ত ঈমান দিয়া আমার কাছে যাওয়া যাবে না, আমার কাছে যাওয়া যাবে না। আমার কাছে যেতে হলে লাগবে ফরমালিন মুক্ত ঈমান।
কি মুক্ত? ওরে বেলালের মতন ঈমান লাগবে, হানজালার মতন ঈমান লাগবে, উমাইয়ার মতো। ওই যে উমাইয়া বেলালকে যন্ত্রণা দিছিল আপনারা সবাই জানেন, এরপরে ঈমান ছাড়ছে নাকি? যদি আপনার একটা গরু, দুইটা ছাগলের বাচ্চা আর একটা ঘর দেওয়া হয়, মুসলমানের সন্তান এমন নজির আছে খ্রিস্টান হইয়া যায়। আছে না? আছে না প্রমাণ মুরব্বী? আর হযরত বেলাল উমাইয়ার যন্ত্রণা, উমাইয়ার নির্যাতন, বেলালকে এত মার, বেলালকে এত যন্ত্রণা, ওরা বেলাল সহ্য করতে পারে না। বেলালকে যন্ত্রণা দেয়, বেলাল আহাদ আহাদ বলিয়া চিল্লায়। ওরা বেলালের যন্ত্রণা দেখিয়া হযরত আবু বকর ডাক দিয়ে কয়, রে ভাই, আল্লাহকে আল্লাহকে আস্তে ডাকলেও তো শোনে। আল্লাহকে আস্তে ডাকলে শোনে না, জোরে ডাকলে শোনে না। ও বেলাল, আল্লাহর নাম আস্তে ডাকো, আল্লাহ তোমার ডাক শুনবে, উমাইয়া যন্ত্রণা কমায়া দিবে। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর, উমাইয়া যতই যন্ত্রণা দিক না কেন, মালিকের নাম যখন জিহ্বায় লাগায়, জিহ্বাটা মধুতে ভরপুর হইয়া যায়। এ যুবক, এ বৃদ্ধ, চায়ের ভিতরে চিনি দিয়ে, চামিচ দিয়ে যেমন গুলাইলে চিনির অস্তিত্ব থাকে না, আল্লাহওয়ালারা আল্লাহর প্রেমে এমন ভাবে মিশা যায়, নিজের অস্তিত্ব কিন্তু সারিয়া দেয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আরামের বিছানায় কুয়েতের ল্যাপে ঘুমাইয়া যদি মালিককে পাওয়া যাইতো, ইব্রাহিম বিন আদম ওই রাজ সিংহাসন ছাড়িয়া জঙ্গলে দৌড়াইতো না। কথা বল না কেন? যদি আরামের কম্বলে ঘুমাইয়া মালিককে পাওয়া যাইতো, তাহলে ইব্রাহিম বিন আদম 49টা রাষ্ট্রের মালিক ছিল, সব চাবি কাঠি ফালাইয়া মালিকরে তলাশ করার জন্য জঙ্গলে বাইর হয়ে গেল। ও মুরব্বী, আমি কয়বার আল্লাহরে খুঁজতে বেরোইছি। তুমি রাতের বেলায় আর আমি ঘুম, এমন তাকায় দেখেন অনেক আল্লাহওয়ালারা আছে, ওরা রাত যত গভীর হয় তত মালিকের প্রেমে ডুব দেয়। হ্যাঁ, কার সিলাই সিন্নি খাইলাম মোল্লা ছিলাম, একটা কথা আছে না? কার সিলাই সিন্নি খাইলাম মোল্লা ছিলাম না। যুবকটি রাতের বেলায় কানে হেডফোন লাগাইয়া দুনিয়ার বাজে জিনিস দেখিয়া রাত কাটাও। আর কিছু আল্লাহওয়ালার আছে যাই নামাজে বিছাইয়া রাতের বেলায় বলে, আল্লাহ গো, খন্দক পাড়াকে তুমি হিফাজত করিও, হালুয়া ঘাটকে তুমি হিফাজত করিও, ময়মনসিংহের সমস্ত মুসলমানদের হিসাব করিও, সমস্ত মুসলমানদের হিফাজত করো। আছে না? তুমি তো ঘুমাইতেছো হেডফোন লাগাইয়া, আর এক আল্লাহওয়ালা তোমার জন্য দোয়া করতেছে। কার সিলাই সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার জন্য সব ত্যাগ করে দিছে। ইব্রাহিম বিন আদম কত বড় বাচ্চা ছিলেন, কি মনে করেন? হ্যাঁ, কত বড় বাচ্চা ছিলেন, মালিককে পাওয়ার জন্য কি না কি করছে, একটু খেয়াল করেন না? মালিককে পাওয়ার জন্য আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, আর কিছু সময় চলবে, 10 মিনিট থাকবেন? যদি 1 ঘন্টা থাকি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনারা তো সবাই চিনেন, এই যে প্রধানমন্ত্রী হলো। আচ্ছা, উনি যদি কোনো সময় কোনো বেকায়দায় পড়িয়া যদি পলানো দরকার হয়, হালুয়া ঘাটে সে পলাইতে পারবে? হ্যাঁ, কারণ আমাদের খুলনা গোপালগঞ্জে বাড়ি, ওখানে চিনতে পারে। আচ্ছা, ময়মনসিংহ পলাইলে থাকতে পারবে না? কুমিল্লাতে, নোয়াখালী, বরিশাল, কারণ কি? তারে চেনে না কোন জনে, তারা চেনে না কোন জনে। আমি যদি এনে পলাই,
আমার খুলনার মানুষ বছরকে বছর পাইলেও খোঁজ করে পাবে না, কিন্তু শেখ হাসিনাকে পলাইতে পারবে নি? পারবে পলাইতে? পারবে না। কারণ কি? এই বাচ্চা ইব্রাহিম বিন আদম, বলুন তো 49টা রাষ্ট্রের মালিক, সে পলাই কোন জায়গায়? সবাই চিনে বাচ্চা, সবাই চিনে, সবাই চিনে, সবাই চিনে বাচ্চা ইব্রাহিম বিন আদম। মালিকরে পাওয়ার জন্য সমস্ত রানী সিংহাসনের সমস্ত চাবিকাঠি ফলাইয়া ওরে কম্বল পেঁচাইয়া মালিকরে তালাশ করে, মালিক তুমি কই, তোমাকে আমি চাই। মালিকরে খোঁজার জন্য আরামের বিছানা ত্যাগ করিয়া কম্বল ফলাইয়া ওরে আরামের খাবার ফলাইয়া, সুন্দর কারাম ফলাইয়া, পোশাক ফলাইয়া ওরে কম্বল পেঁচাইয়া দরবেশের বাপ লইয়া রাস্তা দিয়া জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা মসজিদ পাইছে। কি পাইছে? মসজিদ পাইছে। মসজিদ পাইয়া ইব্রাহিম বিন আদম নামাজ পড়িয়া মসজিদে বইসা রইছে। মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া কাইরে দরবেশ, তাড়াতাড়ি বাইর হ, মসজিদ তালা দিব। কিন্তু বাচ্চা ইব্রাহিম বিন আদম এমন ভাবে পেঁচান পেঁচাইছে মুয়াজ্জিন চিনতে পারে না। মুয়াজ্জিন চিনতে পারে, মুয়াজ্জিন তো মসজিদ দিয়ে দৌড়াবে, বাচ্চা এখানে কি ব্যাপার? ইব্রাহিম বিন আদম কোনো কথা বলে না, সব নীরব হয়ে গেছে। মুয়াজ্জিন ডাক দিয়া কাইরে দরবেশ, ভাব নেওয়ার দরকার নাই, এমন বহুত পাগল দেখছি রাতের বেলায় ভাব লইয়া মসজিদের বারান্দায় থাকিয়া ভোরবেলায় মাইকার সেট নিয়া পলায়া যায়। তাড়াতাড়ি বাইর হ। আল্লাহর কারিশমা কুদরত। ইব্রাহিম বিন আদম নাসর বান্দা কাত হইয়া বারান্দায় শুয়ে পড়ছে। মুয়াজ্জিন পা দুটা ধরিয়া টানতে টানতে মসজিদের সিঁড়িতে জামাই প্রথম মাথাটা প্রথম সিঁড়িতে নিচের সিঁড়িতে পড়ে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে কইরে, মালিক আর কতটা খাওয়াইয়া ইব্রাহিম বিন আদম রে দেখা দিবা, আর কত যন্ত্রণা দিয়ে ইব্রাহিম বিন আদমের কাছে আসবা, আমি আর তুমি, আমি আর তুমি। ইব্রাহিম বিন আদমকে মসজিদ থেকে টানতে টানতে বাইরে করে দিছে। কম্বলওয়ালা কম্বল পেঁচাইয়া হাঁটতেছে, হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া কেবল বসিয়া বসিয়া মালিকরে ডাকছে রে, কইরে মালিক তোমাকে পাওয়ার জন্য কোন কোন শীতের ভিতরে মসজিদের বারান্দায় ছিলাম, বাহির করে দিছে। এই জঙ্গলে আমি আর তুমি, মালিক তুমি আমার দেখা দাও, মালিক তোমাকে চাই, তুমি আমাকে দেখা দাও। মালিককে ডাকছে। হঠাৎ করে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কইরে, পাগল কি খবর? নতুন পাগলের পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই জঙ্গলের আল্লাহওয়ালা ফকির আমি, তুমি এই জঙ্গল থেকে বাইর হইয়া যা। এই জঙ্গলের দরবেশ আমি, এই জঙ্গলের দরবেশ আমি, তুমি এনেছে নতুন দরবেশ আসছো কেন? অন্য জঙ্গলে যাও, এখানে জায়গা নাই। আরে মালিকের পাওয়ার জন্য কি পাগলের মতন দৌড়াইতেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইব্রাহিম বিন আদমকে তাড়াইয়া দেয়। ইব্রাহিম বিন আদম হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে যাইয়া ডাক দিয়ে কয়, কেউ কি জঙ্গলের মধ্যে আসো? আবার না ঢুকার পরে বাহির করিয়া দাও, থাকলে কও জঙ্গলে ঢুকবো না। কোন আওয়াজ না পাইয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া কম্বলওয়ালা কম্বল পেঁচাইয়া মালিকের কে ডাকতে শুরু করে, মালিক এখানে আর কেউ নাই, আমি আর তুমি। আমার আল্লাহ কুদরতির মায়াই দরিয়াই জোশ লাগায়া
আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতার দল, এই ইব্রাহিম বিন আদম ওরে আরামের পোশাক ফালাইয়া, আরামের বিছানা ফালাইয়া, দুনিয়ার আরামায় সব ফালাইয়া, রাজত্ব ছাড়িয়া আমি মালিকের তালাশে আসছে, আমি মালিকের জিম্মাদারি হয়ে গেলাম ওই ইব্রাহিম বিন আদমকে জান্নাত থেকে খাবার পৌঁছায়া দেয়। জান্নাত থেকে সুস্বাদুর খাবার, সুন্দর সুন্দর খাবার নিয়ে ইব্রাহিম বিন আদমের সামনে আনা হয়েছে। ইব্রাহিম বিন আদমের খাবার দেখিয়া ইবলিস শয়তান খোঁজ পেয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ। ওই জঙ্গলের মধ্যে কিন্তু আর এক আল্লাহওয়ালা আছে, 10-12 বছর পর্যন্ত আল্লাহ ইবাদত বন্দেগী করে। কি করে? আল্লাহকে ডাকে, তাকেও আল্লাহ জান্নাত থেকে খাবার দেয়। কারণ সুবহানাল্লাহ। তবে তার খাবার হলো 2টা রুটি আর হালুয়া, 2টা রুটি আর হালুয়া দেয়। 12 বছর আল্লাহকে ডাকে। আর ইব্রাহিম বিন আদম গেছে মাত্র 2-4 দিন। এই ইবলিস শয়তান করছে কি, ওই 12 বছর আল্লাহর কাছে গেছে, যাই বলতেছে, কিরে আর ডাইকা লাভ নাই। শয়তানের তো ইমান হারা করার কিছু কৌশল আছে, কিন্তু আর ডাইকা লাভ নাই। কি হইলো? খবর আসেনি? না। আর নতুন দরবেশ আইছে। কি আইছে? নতুন দরবেশ আইছে, খবর আছে? না তো। কয় বছর ডাকো? 12 বছর। কি পাইলা? 2টা রুটি আর হালুয়া পাই। মাত্র 2 থেকে 3 দিন হয়েছে আইছে। জান্নাতের সুস্বাদু মান্না সালওয়া, খুব সুন্দর ঘৃণা খাবার দেখো তার সামনে বইরা গেছে। কি পাইলা 12 বছর ডাকিয়া? আল্লাহওয়ালা এইবার শয়তানের ধোঁকায় পড়িয়া ওই নতুন আল্লাহওয়ালার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহওয়ালার কাছে হাজির হইয়া এইবার ডাক দিয়া কয়, হুজুর চলে আসছে না? হুজুর না? ভাইরা আমার একটা অভ্যাস খারাপ। আপনারা ভালো বলুন আর খারাপ বলুন, কোন ওলামা ইকরাম ওয়াইজিন যদি স্টেজে আসে আমি আর কথা বলি না। তবে এতটুকু সময় যেহেতু হুজুর চলে আসছে, কথা